মার্কিন দূতাবাসের বিবৃতি হোঁচট খেল বিএনপি। অনিয়ম হলে ভোট বন্ধ করবে নির্বাচন কমিশন। বিএনপি আর অপেক্ষা করতে চায় না, সরকার নিয়ন্ত্রণের বাইরে থাকতে হবে নির্বাচন ব্যবস্থা, বললেন জিএম কাদের। এবার দেখুন বিস্তারিত। মার্কিন দূতাবাসের বিবৃতি হোঁচট খেল বিএনপি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দিয়ে বক্তৃতা দিয়েছিলেন রাজশাহীর বিএনপি নেতা চাঁদ। এটি নিয়ে রাজনীতির অঙ্গনে তোলপাড় চলছে। যদিও বিএনপি রাজশাহী অঞ্চলের আরেক নেতা মিজানুর রহমান মিনু এই বক্তব্যকে অনুচিত বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে তার পক্ষ থেকে তিনি দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু বিএনপির হেভিওয়েট কোনো নেতা কিংবা বিএনপির মহাসচিব আনুষ্ঠানিকভাবে এই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেনি এবং এই বক্তব্যকে গর্হিত বলেও মন্তব্য করেননি। আওয়ামী লীগ এই ধরনের হুমকির প্রতিবাদে রাজপথে কর্মসূচি পালন করছে এবং বিএনপি নেতা আবু সাইদ চাঁদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। কিন্তু এই ঘটনাটি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মেরুকরণ তৈরি করেছে। গতকাল ঢাকাস্থ মার্কিন দূতাবাস এই ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স প্রধান শন জে ম্যাকিনটোশ জানিয়েছেন যে মার্কিন দূতাবাস যখন ধরনের উত্তেজক ভাষা, ভীতি প্রদর্শন কিংবা সহিংসতার নিন্দা জানাচ্ছে, রাজশাহী ওই নেতার বক্তব্যের প্রেক্ষিতে মার্কিন দূতাবাসের নিন্দাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে এমন একটি সময়ে বিবৃতি দেওয়া হয়েছে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে নানা অস্বস্তি এবং টানাপোড়েনের কথা শোনা যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর নতুন করে স্যাংশন দিতে পারে এমন গুঞ্জনও বাজারে আছে। কিন্তু সেই সময় যুক্তরাষ্ট্র এই বিবৃতির মাধ্যমে প্রমাণ করল যে বাংলাদেশের ব্যাপারে তাদের নিরপেক্ষ অবস্থা রয়েছে এবং জনগণকে তারা একটি বার্তা দিল যে তারা কোনো দলের পক্ষে নেই। কিছুদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে রাজনীতিতে এক ধরনের অস্বস্তি তৈরি হচ্ছিল, বিশেষ করে আওয়ামী লীগের মধ্যে এবং সাধারণ জনগণের মধ্যে একটি ভুল বার্তা যাচ্ছিল। তারা মনে করছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র বোধহয় আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে হটাতে চায় এবং এই জন্যই তারা বিএনপিকে সমর্থন করছে। কিন্তু এই বিবৃতির মাধ্যমে প্রমাণিত হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে নিরপেক্ষ অবস্থানে রয়েছে এবং কোনো পক্ষকেই তারা সমর্থন করতে চায় না। এই বিবৃতির মাধ্যমে একটি পরিষ্কার বার্তা পাওয়া গেল, সেটি হলো যুক্তরাষ্ট্র বা মার্কিন দূতাবাস বাংলাদেশের যে সহিংস রাজনীতি, ভাঙচুর, অগ্নিসন্ত্রাস, জ্বালাও পোড়াও ইত্যাদি পছন্দ করে না। বিএনপি এখন নতুন করে যে সহিংস রাজনীতির প্রস্তুতি নিচ্ছে, সেই প্রস্তুতি হোঁচট খাবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই নিন্দা বিবৃতিতে। ফলে এটি বিএনপির জন্য একটি বড় হোঁচট বলে ধারণা করা হচ্ছে। কারণ দুদিন আগে মার্কিন দূতাবাস থেকে বাংলাদেশের মার্কিন নাগরিকদের জন্য একটি ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছিল। এই ভ্রমণ সতর্কতার পর অনেকেই ধরেই নিয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভবত বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনার জন্য উস্কানি দিচ্ছে। কিন্তু এখন যুক্তরাষ্ট্রের এই বিবৃতি প্রমাণ করল যে বিএনপি যদি দাবি আদায়ের জন্য জ্বালাও পোড়াও এবং সহিংস রাজনীতি করে, সেটিকে মার্কিন যুক্তরাষ্ট্র সফল করবে না। অর্থাৎ বাংলাদেশের রাজনীতিকে সুশৃঙ্খল এবং গণতন্ত্রমুখী করার জন্য বিবৃতিটিকে একটি বার্তা বলেই মনে হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের কোনো দেশে সন্ত্রাসবাদকে সমর্থন করে না। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকির ঘটনার পরপরই মার্কিন দূতাবাসের এই বিবৃতির ফলে রাজনীতিতে যেমন একটি স্বস্তির নিঃশ্বাস আসলো, তেমনি বিএনপির মধ্যে একটি হতাশা তৈরি হলো। তারা যেটি মনে করেছিল যে সরকারকে হটানোর ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত আছে, সেই বার্তাটি যে ভুল ছিল, এই বিবৃতির মাধ্যমে তা প্রমাণিত হলো। অপরদিকে অনিয়ম হলেই ভোট বন্ধ করবে নির্বাচন কমিশন। গাজীপুর সহ আগামী 5টি সিটি কর্পোরেশন নির্বাচন শুধু আওয়ামী লীগ বিএনপির জন্য অগ্নি পরীক্ষা নয়, নির্বাচন কমিশনের জন্য অস্তিত্বের পরীক্ষাও, এমনটি মনে করছেন নির্বাচন কমিশনারগণ। আর এ কারণে এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে সর্বশক্তি প্রয়োগ করবে নির্বাচন কমিশন। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে কোনো রকম অনিয়ম, ত্রুটি, বিচ্যুতি, পক্ষপাতিত্ব প্রশ্রয় দেওয়া হবে না বলে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এমনকি নির্বাচনে যদি কোনো রকম অনিয়ম বা বিভ্রান্তি দেখা যায়, নির্বাচন কমিশন সাথে সাথে গাইবান্ধার মতো ভোট বন্ধ করে দিবে। নির্বাচন কমিশন মনে করছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের নিরপেক্ষতা প্রমাণের জন্য এটি শেষ সুযোগ। এবার নির্বাচন কমিশন গঠিত হয়েছে নতুন আইনের আওতায়, কিন্তু নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় বিএনপি নিজেদেরকে গুটিয়ে রেখেছিল। এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে এই নির্বাচন কমিশনকে স্বীকৃতি দেওয়া হয় নাই। বিএনপির এই স্বীকৃতি না পাওয়ার পর নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা রাখার জন্য বদ্ধপরিকর। নির্বাচন কমিশন যেন স্বতন্ত্র, নিরপেক্ষ, স্বাধীনভাবে কাজ করে, সেজন্য আন্তর্জাতিক মহলও তৎপর। নির্বাচন কমিশনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলো দফায় দফায় বৈঠক করেছে। এই সমস্ত বৈঠকে নির্বাচন কমিশন তাদেরকে আশ্বস্ত করেছে যে তারা কখনোই পক্ষপাত দোষে দুষ্ট হবে না।
ইতিমধ্যে নানা কারণে নির্বাচন কমিশন আলোচিত সমালোচিত হয়েছে। বিএনপিকে সংলাপে ডাকার পরও নির্বাচন কমিশনের সংলাপে বিএনপি আসেনি, এটি নিয়ে নির্বাচন কমিশনের সমালোচনা হয়েছে। নির্বাচন কমিশনের কিছু কিছু সিদ্ধান্ত নিয়ে সুশীল বুদ্ধিজীবীরা আপত্তি করেছে। কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশনের অধীনে যে কয়টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সবগুলো নির্বাচনই ভালো নির্বাচন হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। বিশেষ করে বিগত নির্বাচন কমিশনের মতো বিতর্কিত পক্ষপাতপূর্ণ নির্বাচন বর্তমান নির্বাচন কমিশনের অধীনে একটিও হয়নি। এই নির্বাচন কমিশন সবচেয়ে প্রশংসিত হয়েছিল গাইবান্ধা নির্বাচনের ভোট বাতিল করে, আর এই ধারাটি অব্যাহত রাখতে চায় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সূত্রগুলো বলছে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন সহ 5 সিটি কর্পোরেশন নির্বাচন নানা কারণে তাদের জন্য অগ্নি পরীক্ষা। এই নির্বাচন যদি তারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে পারে তাহলে আন্তর্জাতিক মহলে তাদের গ্রহণযোগ্যতা বাড়বে এবং নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতাও বৃদ্ধি পাবে। আবার এই নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে নির্বাচন কমিশন সরকারের অনুগত এমন সমালোচনা তীব্র হবে। তাই নির্বাচন কমিশন কখনোই এই সমালোচনা কাঁধে নিতে চায় না। নির্বাচন কমিশন গাজীপুর সিটি নির্বাচনের ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেও নির্বাচন কমিশনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছে। নির্বাচনে যেন কোনো অবস্থাতে কারচুপি না হয় এবং নির্বাচন কমিশন যেমনটি মনে করবে সেভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে। অপরদিকে বিএনপি আর অপেক্ষা করতে চায় না। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে বিএনপি, কিন্তু তাদের আন্দোলন ক্রমশ সহিংস হয়ে পড়ছে। গত কিছুদিন ধরে ঢাকা এবং বিভিন্ন জেলায় বিএনপির সঙ্গে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহিংসতার খবর পাওয়া গেছে এবং এই সহিংসতা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিএনপির পরিকল্পনা ছিল সেপ্টেম্বর অক্টোবর থেকে তারা চূড়ান্ত আন্দোলনে যাবে এবং সেই সময় তারা হরতাল ঘেরাও কর্মসূচি পালন করবে, কিন্তু সেই অবস্থান থেকে বিএনপি সরে গেছে। বিএনপির মধ্যে যারা উপগ্রন্থি রয়েছেন, যারা ধ্বংসাত্মক রাজনীতি আবার ফিরিয়ে আনতে চান, তারা আর অপেক্ষা করতে চায় না। বিএনপির একাধিক নেতা বলছে যে সেপ্টেম্বর অক্টোবরে আন্দোলন করলে নির্বাচন বাধা দেওয়া যাবে না এবং সরকারের পতন হবে না, তাই তখন নির্বাচনে অংশগ্রহণ কোনো বিকল্প থাকবে না। এ কারণে বিএনপি আর অপেক্ষা করতে রাজি নয়। তারা এখনই আন্দোলন করছে, আর এই আন্দোলনে তারা আপাতত জোটবদ্ধভাবে করবেন না বলেও জানা গেছে। অপরদিকে সরকার নিয়ন্ত্রণের বাইরে থাকতে হবে নির্বাচন ব্যবস্থা, বললেন জিএম কাদের। নির্বাচন পদ্ধতি এখন যেভাবে অনুসরণ করা হচ্ছে তাতে আমাদের বিশ্বাস নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হওয়া সম্ভব হবে না। আমরা এর পরিবর্তন চাই। সরকার নিয়ন্ত্রণের বাইরে থাকতে হবে নির্বাচন ব্যবস্থা। সরকার নিয়ন্ত্রণের ভেতর থেকে নির্বাচন ব্যবস্থা হচ্ছে, সেখানে সরকারের ইচ্ছে মতো জয় পরাজয় নির্ধারিত হচ্ছে। এটা কোনো নির্বাচন ব্যবস্থা বলা যায় না। বুধবার বিকেলে রংপুরে 5 দিনের সফরে এসে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রসঙ্গে জিএম কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমরা একসময় আন্দোলন করেছি, নির্বাচন বর্জন করেছি। আবার তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধেও আমরা এবং আওয়ামী লীগ একসঙ্গে আন্দোলন করেছিলাম। এই ব্যবস্থার বাইরেও একটি ব্যবস্থা দরকার, যেখানে জনগণ ভোটাধিকারের নিশ্চয়তা পাবে। সেই ধরনের একটি পদ্ধতি আমাদের বের করতে হবে। এজন্য সরকারকে এগিয়ে আসতে হবে।